রাজা রঘুবংশী এবং সোনামের হানিমুন রহস্যের পর্দাফাঁস হয়েছে। মেঘালয় থেকে পালিয়ে উত্তরপ্রদেশের গাজীপুর পৌঁছানোর সোনাম নিজেই তার পুরো গল্প খুলে বলেছে। প্রথমে সে রাতের অন্ধকারে বাড়ির লোকজনকে ফোন করে এবং তারপর পুলিশ পৌঁছলে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাম স্বীকার করেছে যে সে আর কিছু সঙ্গীর সঙ্গে মিলে রাজার হত্যা করেছে এবং তার দেহ ডবল ডেকার এলাকায় একটি খাদে ফেলে দিয়েছিল। এই ঘটনার কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সোনামের সহায়ক ছিল। তবে সোনামের স্বীকারোক্তি শোনার পর অনেকের মনে একটাই প্রশ্ন, সোনাম এমন কেন করলো? বিয়ের মাত্র কয়েকদিন পরে সোনাম তার স্বামী রাজাকে কেন মৃত্যুর মুখে ঠেলে দিল? এটা কি কোনো প্রেমের ত্রিকোণ, নাকি প্রেমের গল্পের নতুন কোনো জটিলতা? সোনাম কেন এত তাড়াতাড়ি রাজাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করলো? পুলিশ সূত্র জানাচ্ছে, রাজার সঙ্গে বিয়ের আগে সোনামের 5 বছরের ছোট এক কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সোনামের প্রেমিকই রাজার মৃত্যু ষড়যন্ত্র রচনা করেছিল এবং সোনাম তাতে পুরোপুরি সামিল ছিল। অর্থাৎ 5 বছরের ছোট প্রেমিকের সঙ্গে মিলে সোনাম মেঘালয় হানিমুনের সময় স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিল। সোনামের গ্রেপ্তারের পর মামলার বেশ কিছু বড় খুলাসা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোনাম ও তার পরিবারের প্লাইউডের ব্যবসা ছিল। সেই দোকানে রাজা কুশওয়াহা নামে এক কর্মচারী কাজ করত। সোনাম এবং রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এই বিষয়ে সোনামের পরিবার জানত, তাই তারা তাকে একটি বড় ব্যবসায়ী পরিবারে বিয়ে দিয়েছিল। কিন্তু এই বিয়েতেও সোনাম সন্তুষ্ট ছিল না এবং প্রেমিককে পাওয়ার জন্য সে ষড়যন্ত্র রচনা করে। প্রেমিকের সঙ্গে মিলে হত্যার জন্য কিছু লোককে সঙ্গে নিয়ে ইম্ফলে যায়। যদিও দুজনে একসঙ্গে একে গিয়েছিল, তবে পিছনে পিছনে হত্যাকারীও পৌঁছে গেছিল। ইন্দোর পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং জানিয়েছে, মেঘালয় পুলিশ রাজা রঘুবংশী হত্যা মামলায় 3জনকে হেফাজতে নিয়েছে। 3জনই ইন্দোরের বাসিন্দা। ইন্দোর পুলিশ মেঘালয় পুলিশকে পুরোপুরি সহায়তা করেছে। মেঘালয় পুলিশ শীঘ্রই এই হত্যার সঙ্গে জড়িত সবকিছু মিডিয়ার সামনে তুলে ধরবে। উল্লেখ্য, 11ই মে যখন সোনামের বিয়ে হয় তখন রাজা রঘুবংশী এবং সোনাম দুজনেই খুব খুশি মনে হচ্ছিল। তাদের কিছু বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু বিয়ের 6 দিন পরে সোনাম তার প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে হত্যার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোনামের প্রেমিক রাজ কুশওয়াহাই রাজাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করেছিল। তার 3 বন্ধু তাকে সাহায্য করেছিল। রাজা রঘুবংশীকে হত্যা ষড়যন্ত্রে সোনামের পুরো হাত ছিল। রাজ ও তার 3 বন্ধু মিলে ইম্ফলেই তার কাজ শেষ করার পরিকল্পনা করেছিল। এদিকে আরেকটি খোলাসা হলো, তারা যে হোটেলে থেকে বেরিয়েছিল তার সিসিটিভিতে দেখা গেছে যে স্কুটিতে বেরোনোর আগে সোনাম পিছনে গিয়ে কারোর সঙ্গে চ্যাট করছিল। মনে করা হচ্ছে সে হত্যাকারীদের অবস্থান জানিয়ে দ্রুত পৌঁছানোর কথা বলছিল। ইম্ফল পুলিশ পেশাদারভাবে কাজ করে সোনামকে ধরার চেষ্টা করেছিল। হত্যার পর সোনামের খোঁজ চলছিল। গাজীপুর পৌঁছানোর পর তার কাছে টাকা ফুরিয়ে যায়। তখন সে এক দোকানদারের কাছে সাহায্য চায় ও বাড়িতে ফোন করে। এরপরেই রহস্য ফাঁস হয়ে যায়। সোনামের প্রেমিক রাজ তার 3 বন্ধু বিশাল সিং, আনন্দ কর্মী ও আকাশ রাজপুতের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে রাজা ও সোনামকে গুয়াহাটি পাঠায় এবং সেখান থেকে শিলং যেতে পারে। শিলং পৌঁছানোর পর রাজের 3 বন্ধু সেখানে চলে যায়। সোনাম ইচ্ছাকৃতভাবে রাজাকে ডবল ডেকার এলাকায় নিয়ে যায়, সেখানে রাজাকে হত্যা করা হয়। রাজার লাশ এমন জায়গায় ফেলা হয়েছিল যাতে কেউ খুঁজে না পায়। কিন্তু দুর্গন্ধের কারণে লাশ পাওয়া যায় এবং সেখান থেকে তদন্তের মোড় ঘুরে যায়। এছাড়া মনে করা হচ্ছে সোনাম কিছু সঙ্গীর সঙ্গে বাংলাদেশের কোণে জড়িয়ে পড়েছিল যাতে তদন্তের দিক পাল্টে যায়। কিন্তু এখন সোনাম ধরা পড়েছে এবং উত্তরপ্রদেশ পুলিশ এদের বড় ভূমিকা পালন করেছে।